তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রেসিপি বানাতে যাচ্ছি ডিমের। তো ডিম পনির বানাবো। তো ডিম পনির বানানোর জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। তো বাটিটাতে আমি এখন ডিমগুলোকে সব ফেটে ফেটে দেব। সবগুলো ডিম একটা বাটির মধ্যে ফেটে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা অনেকে বানাতে জানে, আমি জানি। তো আমার একটা দাদার রিকোয়েস্টে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো আমি এখানে নিয়েছি 5টা ডিম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, বেশি হলে বেশি ভালো হয়। আমি 5টা ডিম নিয়েছি, এখানে একটু লবণ অ্যাড করছি। এখন আমি এই ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে যাতে কুসুম আর সাদা অংশটা একদম মিশে যায়। তো এখানে আমার ডিমটা কমপ্লিট হয়ে গেছে ফেটানোটা। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে, তো এই কড়াইটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে একটা টিফিন বাটিতে যে ডিমটা যে ফেটানো ছিল, ওই ডিমটা একটা টিফিন বাটিতে ঢেলে নিয়ে টিফিন বাটির মুখটা লাগিয়ে এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে ওই ডিমটাকে বসিয়ে দেবো, টিফিন বাটিটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, স্ট্যান্ডটা পাচ্ছিলাম না, তাই আমি এখানে বসাতে গেলাম। তো দেখছি বাটিটা উল্টে উল্টে যাচ্ছে। তো বন্ধুরা, ওখানে হচ্ছিল না, তাই আমি সসপ্যানের মধ্যে বসিয়ে নিলাম। স্ট্যান্ড দিয়ে গরম জল দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বাটিটাকে এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি এটা 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তো মোটামুটি আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব যে টিফিন বাটির ভেতরে যে ডিমটা যে আছে, সেই ডিমটি সেদ্ধ হলো নাকি। তো বন্ধুরা, আমি এটা দেখছি যে সেদ্ধ হয়ে গেছে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, কারণ আমি সবসময় সাদা তেলই ব্যবহার করি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তো আমি ডিমটাকে পনিরের মতো কেটে নিয়েছি। এখন আমি তেলটা গরম হলে তারপর আস্তে আস্তে ছেড়ে দেব। এই যে আমি পনিরের মতন কেটে নিয়েছি, এখন আমি সব টুকরোগুলোকে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে টুকরোগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো ছোটো করতে পারেন। তো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে। এখন আমি এখানে টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে এখন দিয়ে দেব। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ডিম তো আমরা অনেক রকম করেই খাই, সেদ্ধ করে, মামলেট করে, তারপর ডিমের কারি। তো এইভাবে বানিয়ে দেখবেন, এভাবেও খেতেও ভীষণ ভালো লাগে।
তো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি সব মাসে গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা। সম্বাসটা আমি একটু ভালো করে, জিরেটাকে একটু ভালো করে লাল লাল করে নিলাম। এখন আবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট 1 চামচ। এটা আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো টমেটো পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। তো সব মশলা দেওয়ার পরে এখন আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দেওয়ার পরে আমি আবার মশলাটার সাথে মিশিয়ে ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটার সাথে মিশিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতন, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা ফুটে গেছে, মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এভাবে ডিম বানাবে, ডিম পানির আর কি, এভাবে বানাবে। ডিমটা পুরো সফট থাকে, খেতেও টেস্টটা অন্যরকম হয়। তো আমার ডিম পানির কমপ্লিট। ডিম 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 পানির কমপ্লিট, এখন আমি নামিয়ে নিলাম।